আজকে এক্সপিরিয়েন্স করব দ্বীপ জেলা ভোলা। দ্বীপ জেলা ভোলার ইতিহাস, ঐতিহ্য সবকিছু থাকছে আজকের ভিডিওতে। নদ নদী, খাল বিল সবকিছুই আছে আমাদের দ্বীপ জেলা ভোলাতে। বিকালবেলা বেরিয়ে গেলাম ভোলা দ্বীপ জেলা ভোলার সৌন্দর্য উপভোগ করার জন্য। ছোট্ট একটি নৌকা নিয়ে চলে গেলাম দ্বীপ জেলা ভোলার সৌন্দর্য উপভোগ করার জন্য। আমাদের ভোলা জেলা চারিদিকে নদী, নদ নদী, মাঝখানে দ্বীপ একটা, দ্বীপের ভিতরে বসবাস ভোলা জেলার মানুষের। চারিদিকে নদীর মাঝখানে দ্বীপ একটা, দ্বীপের ভিতরে বসবাস ভোলা জেলার মানুষদের। তো আমার বাসা থেকে অনেকটাই দূরে, প্রায় 3-4 কিলো দূরে একটি নদী আছে। তো নদীতে যাবো, ওখানে নদীর বিকালবেলা ওয়েদারটা অনেক সুন্দর থাকে, তো সেটা উপলব্ধি করার জন্য যাওয়ার জন্য রওনা দিচ্ছি। বাইক না আর আমি ছোট্ট একটা ডিঙ্গি নৌকা নিয়ে। গ্রামের বাড়িতে এভাবে ডিঙ্গি নৌকা নিয়ে ঘোরার আসলে যারা উচ্চ ধারায় শুধু উপলব্ধি করতে পারবো। আর এই খালটা, ছোট্ট একটা খাল আছে, এই খালটা দিয়ে এখন আর কি নদীর দিকে যেতেছি আস্তে আস্তে। তো খালের পাশের যে চিত্রগুলো, আসলে দৃশ্যগুলো এতটাই সুন্দর লাগে, ভয়ানক একটা দৃশ্য। আপনি বিষয়ে কিছু কিছু সিনগুলো ওগুলো দেখলে আপনার মনে হয় যে আপনি এক বিন্দুর জন্য মনে হবে যে সুন্দরবনে আপনি আছেন। সুন্দরবনের প্রাকৃতিক সাইড গুলা যেরকম থাকে, নদীগুলোর পাশে যে দেখুন এরকম ছোট ছোট নদী থাকে, নদীর পাশে যেরকম প্রকৃতি গুলা থাকে, গাছপালা গুলো, তো জাস্ট ওরকমটাই লাগতেছে। তো ছোট্ট একটা নৌকা নিয়ে চলে যাইতেছি নদীর উদ্দেশ্যে, নদীর ভিতরে যা ঘোরার জন্য নদীর পারে। তো এই জায়গার সিনটা আমার কাছে এতটাই ভালো লাগছে, দেখুন এই যে কত সুন্দর একটা চিহ্ন, মনে হচ্ছে যেটা কোনো একটা আপনি ইয়েতে আছেন এখন, সুন্দরবন এরিয়া আছেন। এই যে দেখুন কত সুন্দর নদীর, এটা একটা খাল, দোনো পাশের বিচরণগুলো এতটাই সুন্দর লাগে, খুবই ভালো লাগে যে দেখুন। তো কিছুক্ষণ যাওয়ার পরে সামনে একটা দেখতেছি ব্রিজ, ব্রিজের নিচ দিয়ে এখন যাব, আর কিছুক্ষণ গেলেই তারপরে সামনে নদীটা পাবো আর কি। তো গন্তব্য আমাদের নদী ঘুরে দেখার জন্য। আসলে ওয়েদারটাও ততটা ভালো ছিল, হালকা হালকা চিরি বৃষ্টি ছিল, মনটাও ফুরফুরে ছিল, খুবই ভালো লাগতেছিল যে এভাবে বিকালটা বেলা ঘুরতেছি। আর এক কথা, গ্রামের বাড়িতে আসলে মজা অন্যরকম, যা কিছু করে তাই ভালো লাগে। গ্রামে শহরে সবকিছু করা যায় না, কিন্তু গ্রামে আসলে সবকিছু করা যায়, ব্যবসা আসলে প্রকৃতির সাথে মিশা যায়। শুধু যারা গ্রামের ছেলে তারাই জিনিসগুলো বেশি উপলব্ধি করতে পারবো। তো এই যে সাইডের দৃশ্যগুলো, আসলে আমার কাছে খালের সাইডের যে দৃশ্যগুলো, ওগুলা খুবই ভয়ানক ভালো লাগতেছিল অনেক। প্রকৃতিগুলো কত সুন্দর দেখুন, যেদিকে দু চোখ যায় সে। ফাইনালি অবশেষে চলে আসলাম সেই জায়গায়। এটার জন্য প্রায় 1 ঘন্টা যাবত পরিশ্রম করে 3 জনের সাধনা সাকসেসফুল হয়েছে। এই যে দেখুন, জাস্ট এই ভিউটা নেওয়ার জন্য আসছে। এই যে দেখুন, একজন আর এই যে দুজন, 3 জনে মিলা জাস্ট এই ভিউটা উপলব্ধি করার জন্য একদম 713 নদী পাড়ি দিয়ে এই যে 4 রাস্তার মোড়ে আসলাম। প্রায় 1.5 ঘন্টা যাবত পরিশ্রমের ফল। এই যে এটা কত সুন্দর ভিউ দেখুন গাইস, একদম নদীর মাঝ বরাবর। এটা তেতুলিয়া নদী। অপর সাইডটা যদি আপনাদের দেখাই, যে দেখুন ওটা হলো শান্তিরাট ব্রিজ। আর ভিউটা দেখুন মানে কত সুন্দর। আর এই জায়গাটা যখন অস্ত যায় না, তখন ভিউটা আরো সুন্দর লাগে অনেক দেখতে। এই যে এক কথায় গাইস, এই যে দেখুন ভিউটা কত সুন্দর। এই ভিউটার জন্য কত পরিশ্রম, কত কিছু সাধনা করে চলে আসলাম, অনেক জীবনে রিস্ক নিয়ে গাইস। এই ছোট্ট একটা নৌকা, যে দেখুন এই যে ছোট্ট একটা নৌকা, এই 2 জন আর একজন, 3 জন, আমরা 3 জন মিলে চলে আসলাম জাস্ট এই ভিউটা দেখার জন্য। অনেক পরিশ্রম করে সাধনা করে ছোট্ট নৌকা নিয়ে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য। যে এখন হচ্ছে বরাবর নদীর মাঝখানে, এটা হচ্ছে তেতুলিয়া নদী। আর এখন হচ্ছে আমাদের গ্রামে খালগোড়া যেটা বলার, যে দেখুন এই যে পিছনে যেটা দেখছেন খালগোড়া। আরে ছোট ছিল নদীটা, দিন যেতেছে তত গভীরতা বাড়তেছে, অনেক বড় হয়েছে নদীটা। ভিউটা দেখুন কত সুন্দর, এক কথা অসাধারণ একটা ভিউ। আর বিশেষ করে যদি আপনাদের একটা জিনিস দেখে, সেটা হলো যে যখন সূর্য অস্ত যায়, আরো জাস্ট 10 থেকে 15 মিনিট পর দেখতে পারবেন যে এই জায়গাটা কতটা সুন্দর লাগবে। যে যখন সূর্যের অস্ত যায়, অনেক সুন্দর লাগে দেখতে, একদম পুরো আকাশটা এখানে লাল হয়ে যায়। আর জীবনের মান যদি এক কথা বলি, এখানে মানুষের লোকালয় জীবনের মান খুবই নিম্ন একদম। তাদের অনেকের এখানে পেশা জেলে, তারা যে মাছ শিকার করার কি জীবিকা নিরূপণ করে, যেটা এখান থেকে